আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা বিষয় উত্থাপন করার জন্য, যে বিষয়টা আসলে আমাদের প্রত্যেক যারা ইউটিউব নিয়ে যারা আসলে কাজ করতে চায় তাদের জন্য আসলে বিষয়টা জানা জরুরি। তো আজকে আমার কথা বলার বিষয়টা হচ্ছে যে আপনি একজন ইউটিউবার, আপনি ইউটিউবের ভিডিও বানান এবং আপনি একটা সময় আপনি ইউটিউবের যে মনিটাইজেশন রুলস বা মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো ফিল আপ করেছেন। মানে সেই শর্তগুলো হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। আপনি সেই শর্তগুলো পূরণ করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করলেও আপনার অ্যাপ্লাই অ্যাকসেপ্টেড হবে না। তো এই অ্যাপ্লাই অ্যাকসেপ্টেড হবে না কী কারণে, কোন ভুল করার কারণে আপনি ইউটিউব মনিটাইজেশন পলিসির যে রুলস সেই রুলসগুলো আপনি টপ টু বটম পালন করেছেন এবং টপ টু বটম পালন করার পর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টাই মূলত আলোচনা করতে এসেছি যে আপনারা যতই আপনার ইউটিউবের রুলস ফলো করেন না কেন বা ইউটিউবের যে নিয়মকানুন মানেন না কেন, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার পরেও মনিটাইজেশন পাবেন না। তো আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি যে ইউটিউবে যখন আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করেন, তো এই আবেদন করার সময় আপনারা দেখতে পান যে মনিটাইজেশনের যখন আবেদন করেন তখন তিনটি বিষয় থাকে। সেটা একটা হচ্ছে টার্মস, এরপর হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এরপর হচ্ছে গেট রিভিউড। তো এই টার্মসটা কিন্তু আসলে এটা একটা বিষয় যে ওরা মনিটাইজেশনের জন্য আপনাকে কিছু শর্ত দেয়, সেই শর্তগুলো আপনাকে অবশ্যই সেটাকে অ্যাকসেপ্টেড করতে হবে, কারণ অ্যাকসেপ্টেড না করলে তো আপনি আবেদনই করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিবন্ধকতাটা না, প্রতিবন্ধকতা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একজন ইউটিউবারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। কারণ আপনি ইউটিউব নিয়ে কাজ করছেন, ইউটিউবে আপনি ভিডিও বানাচ্ছেন, ইউটিউবে আপনি অ্যাডস লাগিয়েছেন, ইউটিউবে আপনি মনিটাইজেশন অন করেছেন, কিন্তু সেই মনিটাইজেশন অন করে আপনি সেই মনিটাইজেশনের যে টাকাটা সেটা কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনার হাতে আসবে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে কতটা গুরুত্ব সেটা অবশ্যই আপনি এই ক্ষেত্র থেকে বুঝতে পেরেছেন। তো অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিন্তু একটা রুলস আছে। আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন এবং সেটা অন্তর্ভুক্ত করেছেন মানে আপনি মনিটাইজেশন পাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিন্তু অনেকগুলো শর্ত আছে, যে শর্তগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। কারণ আপনি সেটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি পালন না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন থেকে ব্যর্থ হবেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে আপনি যতগুলো ইউটিউব চ্যানেল চালান না কেন বা যতগুলো ইউটিউব চ্যানেল অপারেট করেন না কেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু শুধুমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যে ভোটার আইডি অথবা আপনার যে তথ্য অনুযায়ী, যে ট্যাক্স ইনফরমেশন টিন অনুযায়ী কিন্তু আপনার একটা মাত্র কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছেন তো সেক্ষেত্রে আপনি হয়তো ভুলক্রমে আপনার অন্য কোনো মেইলের সাথে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করে ফেলেছেন। তো সেই যুক্ত করার ফলশ্রুতিতে কিন্তু আপনি অ্যাডসেন্সের যে রুলস, অ্যাডসেন্সের যে পলিসিস, সেই পলিসিসটি কিন্তু আপনি লঙ্ঘন করেছেন। তো আপনি কিন্তু সবগুলো থ্রেশহোল্ডই পূরণ করে ফেলেছেন। আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছেন। তো এই ক্ষেত্রে আপনি আবেদন করবেন, আপনার মনিটাইজেশন পাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই অস্বাভাবিক বিষয়টা হচ্ছে যে আপনি অবশ্যই আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে যে আপনি আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন যে জিমেল দিয়ে, সেই জিমেলের সাথে অন্য কোনো জিমেলে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভুলে খুলেছেন কিনা। তো ভুলে খুলেছেন কিনা সেটা আপনি চেক করতে হলে আপনাকে আপনার যতগুলো মেইল আছে সেই মেইলে আপনি যাবেন। মেইলে গিয়ে আপনি সার্চ বক্সে আপনি অ্যাডসেন্স লিখে সার্চ দিবেন। যদি অ্যাডসেন্স লিখে আপনি সার্চ দেন এবং সার্চ দেওয়ার পরে যদি কোনো অ্যাডসেন্সের কোনো তথ্য বা ক্রিয়েট অ্যাকাউন্টের কোনো তথ্য আপনি পান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটুকু নিশ্চিত হয়ে যাবেন যে আপনি আপনার যে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়েছে সেই বিষয়টা কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন। এবং আপনি যদি সার্চ দিয়ে আপনি যদি কোনো ধরনের কোনো অ্যাডসেন্সের কোনো মেসেজ বা অ্যাডসেন্সের কোনো জিমেল সেই জিমেলগুলো থেকে আপনি না পান, তো সেক্ষেত্রে আপনি এটুকু নিশ্চিত হতে পারবেন যে আপনার নামে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। তো বিষয়টা কিন্তু একজন ইউটিউবারের মনিটাইজেশনের জন্য আবেদন করার আগেই কিন্তু এই বিষয়টা জানা জরুরি। এবং এরপরে হচ্ছে অ্যাডসেন্সের যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার পিন ভেরিফিকেশন। এই পিন ভেরিফিকেশন আপনারা জানেন যে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেন, মনিটাইজেশন আবেদন করার পর অ্যাডসেন্সের যে আপনার একটা ঠিকানা থাকে, সেই অ্যাডসেন্সের ঠিকানা অনুযায়ী কিন্তু ইউটিউব কমিউনিটি আপনাকে কিন্তু একটা চিঠি পাঠায়, অ্যাডসেন্সের পিন দিয়ে একটা চিঠি পাঠায়। সেই চিঠিতে অবশ্যই আপনার সেই অ্যাড্রেসটা কিন্তু একেবারে অ্যাকুরেটলি থাকতে হবে। তো আমরা আসলে মূলত যে আমরা নতুন ইউটিউবার যারা আসলে এই ধরনের বিষয়টা জানি না, তারা আসলে ভুল করি যে আমরা যেখানে আমাদের অ্যাড্রেসটা লেখা থাকে সেখানে আমাদের নাম হিসেবে আমরা লিখে রাখি, কিন্তু আমাদের যে
ইউটিউব চ্যানেলের যে নামটা সেই নামটা কিন্তু লিখে রাখি। অবশ্যই ভুলেও কিন্তু আপনারা এই কাজটা করবেন না, কারণ আপনি দেখবেন যে আপনার টিন সার্টিফিকেটের যে নামটা সেই নামটাই আপনি অবশ্যই আপনার অ্যাড্রেসে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের নামে কিন্তু আপনার যে টিন অনুযায়ী যে নামটা সেই নামটা কিন্তু আপনার সেখানে বসাতে হবে। এবং এরপরে আপনি আপনার লিগ্যাল যে ঠিকানার মাধ্যমে আপনাকে কেউ চিঠি পাঠালে আপনার সেই চিঠিটা পেতে পারেন, সেই চিঠির ঠিকানাটা কিন্তু আপনাকে সেই যদি আপনি গ্রামে বসে কাজ করেন বা আপনার পৌর এলাকায় কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি আপনার গ্রাম ডাকঘর, উপজেলা, জেলা, এভাবে কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খ লিখতে হবে। এবং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা যেখানে আপনাদের অ্যাড্রেস ঠিকানাটা লেখেন সেখানে অবশ্যই আপনারা নিচে আপনারা কিন্তু একটা ফোন নাম্বার বসিয়ে দেবেন। তো আপনারা হয়তো কথা বলতে পারেন যে ফোন নাম্বারের তো আর একটা বিকল্প অপশন আছে, তো বিকল্প অপশন থাকার পর আমি কেন আমার ফোন নাম্বার দিব? অবশ্যই আমি আপনাদের উপকারের জন্যই অবশ্যই কথাটা বলছি যে আপনারা যেখানে ঠিকানা দিবেন সেখানে অবশ্যই আপনাদের একটা ফোন নাম্বার দেবেন। এজন্যই যখন আপনার নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি আপনার নামে আসবে, তো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস অনুযায়ী যখন আসবে, তো সেক্ষেত্রে যদি আপনার অ্যাড্রেসে কোনো ভুল আছে, তো ভুল হলে কিন্তু তারা আপনাকে ফোন দিবে, মানে ফোন দিয়ে তারা আপনাকে কিন্তু নিশ্চিত করবে যে আপনি কোনো ঠিকানা অ্যাড্রেস বা কোনো কিছুতে ভুল করেছেন কিনা সেটা কিন্তু নিশ্চিত হবেন। এছাড়া যদি আপনি আপনার ফোন নাম্বার না দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফেরত যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে রুলস বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আপনারা যদি আসলে এই সমস্ত জিনিস আপনারা আসলে পুঙ্খানুপুঙ্খ মেনে যে আপনারা যদি আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তো অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।